প্রিয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওতে তোমাদের লেসন 1 গান্ধী দ্য মাহাত্মা এর পার্ট 1টি প্রত্যেকটি লাইন উচ্চারণ সহ বাংলা অনুবাদ করে পড়াবো এবং শেষে প্রশ্নগুলো উত্তর করে দিব। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা দেখে না থাকলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা ক্লাস 5-এ প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো। লেসনটি পড়ার আগে আমরা গান্ধীজি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। মহাত্মা শব্দের অর্থ গ্রেট সোল বা মহান আত্মা। 1915 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন। গান্ধীজি ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম নেতা ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি বিভিন্ন গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, যেমন অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজিকে জাতির জনক বলে আখ্যা দিয়েছিলেন। এই অধ্যায়ের পার্ট 1-এ আমরা দেখব একটি ছোট্ট ছেলে গান্ধীজির সাথে দেখা করতে যাবে। ছেলেটি গান্ধীজির পোশাক দেখে বিস্মিত হবে এবং গান্ধীজিকে প্রশ্ন করবে, আপনার পোশাক কোথায়? গান্ধীজি তখন উত্তর দিবেন যে তার কাছে টাকা নেই। তখন ছেলেটি গান্ধীজিকে বলবে যে সে তার মাকে বলবে গান্ধীজির জন্য পোশাক তৈরি করতে। তখন গান্ধীজি উত্তরে বলবে যে তার 40 কোটি ভাই বোন আছে, যতক্ষণ না সবার একটা করে পোশাক হয় ততক্ষণ তিনি তার পোশাক পরতে পারবে না। এটি ছিল পার্ট 1-এর সারমর্ম। এবার আমরা প্রত্যেকটি লাইন উচ্চারণ করব এবং বাংলা অনুবাদ করে দিব। প্রথম লাইনটি হবে, ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। ওয়ান ডে এর অর্থ একদিন, আর আ লিটল বয় এর অর্থ হবে একটি ছোট ছেলে। তারপর ভিজিট এর অর্থ হবে সাক্ষাৎ করা বা দেখা করা। লাইনটির অর্থ হবে একদিন একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে গিয়েছিল। তারপরের লাইন, গান্ধীজি's ড্রেস সারপ্রাইজ দ্য বয়। এখানে ড্রেস এর অর্থ হবে পোশাক এবং সারপ্রাইজ এর অর্থ হবে অবাক করা বা বিস্মিত করা। তো লাইনের মানে হবে এরকম, গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করেছিল। তারপরের লাইন, সাচ আ গ্রেট ম্যান উইথআউট এ শার্ট হি ওয়ান্ডার্ড। সাচ মানে হবে এমন, আর গ্রেট মানে হবে মহান, ম্যান মানে মানুষ, উইথআউট মানে হবে ছাড়া, আর শার্ট মানে হবে পোশাক, আর ওয়ান্ডার মানে হবে বিস্মিত করা বা অবাক করা। এটি হচ্ছে সারপ্রাইজের সিনোনিমস। তারপরে মানেটা হবে এমন একজন মানুষ যে জামা পরে নেই, সে অবাক হয়েছিল। তারপর লাইন, ওয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি। দ্য লিটল বয় আস্ক। ওয়াই মনে হবে কেন, আর ওয়্যার মনে হবে পরিধান করা বা পরা। তারপরে শার্ট মানে জামা এবং আস্ক মনে হবে প্রশ্ন করা। তাহলে মানেটা হবে এরকম, আপনি জামা পরেন না কেন গান্ধীজি? ছোটো ছেলেটি জিজ্ঞাসা করলো বা প্রশ্ন করলো। তারপরের লাইন, ওয়্যার ইজ দ্য মানি সান গান্ধীজি আস্ক জেন্টলি। ওয়্যার মানে কোথায়, আর মানি মানে হচ্ছে টাকা, আর সান মানে হবে বাচ্চা বা পুত্র, আর জেন্টলি মানে হবে শান্তভাবে বা মৃদুভাবে। তাহলে মানেটা হচ্ছে টাকা কই বাছা? গান্ধীজি শান্তভাবে প্রশ্ন করলো। আই এম ভেরি পুর, আই ক্যান্ট বাই এ শার্ট। ভেরি পুর মানে খুব গরিব, আর ক্যান নট মানে পারি না, আর বাই মানে ক্রয় করা বা কিনা। মানেটা হচ্ছে আমি খুব গরিব, আমি জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি। এখানে ফেল্ট হচ্ছে ফিলের পাস্ট ফর্ম, মানে অনুভব করা, আর পিটি মনে হবে করুণা। মানেটা হবে ছেলেটির করুণা হলো। তারপরের লাইন, মাই মাদার সস ওয়েল হি সেড। এখানে মাদার মানে হচ্ছে মা এবং সস মনে হবে সেলাই করা, আর ওয়েল মানে হবে ভালো করে, আর সেড মানে হবে বলা। তাহলে মানেটা হচ্ছে আমার মা ভালো সেলাই করতে পারে, সে বলল। সি মেক্স অল মাই ক্লোথস। মেক মানে তৈরি করা, আর মাই মানে আমার, ক্লোথস মনে হবে পোশাক আশাক। তিনি আমার সমস্ত জামা কাপড় তৈরি করেন। আই উইল আস্ক হার টু সও এ শার্ট ফর ইউ। আমি তাকে বলবো আপনার জন্য একটা জামা সেলাই করতে। তারপর লাইন, হাউ মেনি শার্ট ক্যান ইউর মাদার মেক গান্ধীজি আস্ক। হাউ মেনি মানে কতটা,
আর মেক মানে তৈরি করা। তো গান্ধীজি প্রশ্ন করবে, তোমার মা কতগুলো জামা বানাতে পারবে? গান্ধীজি জিজ্ঞাসা করলেন। তখন ছেলেটি বলবে, জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। জাস্ট টেল মি মানে শুধু আমাকে বলো, হাউ মেনি কতটা, আর নিড মানে হবে প্রয়োজন, সেট মানে বলা, দ্য বয় মানে ছেলেটি। তার মায়েরা হচ্ছে এরকম, শুধু আমাকে বলেন আপনার কতগুলো লাগবে। ছেলেটি বলল, সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। তাহলে মানেটা হবে, তিনি ততগুলো তৈরি করবেন যতগুলো আপনি চান। এবারে গান্ধীজি থট ফর এ মুমেন্ট, থট মানে ভাবা বা চিন্তা করা, থট হচ্ছে থিঙ্কের পাস্ট ফর্ম, আর ফর এ মুমেন্ট এর অর্থ হবে কিছুক্ষণ। তার মানেটা হচ্ছে গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন। তার পরের লাইন, দেন হি সেড আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন। দেন হি সেড, দেন মানে হবে তখন বা তারপর, আর সেড মানে বলা। তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি। লার্জ অর্থাৎ হবে বড়, আর ফ্যামিলি মানে পরিবার। মানেটা হবে আমার অনেক বড় পরিবার আছে বাছা। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার। 40 crore মানে হবে 40 কোটি, ব্রাদার্স মানে হবে ভাই, এবং সিস্টার মানে হবে বোন। তো মানেটা হচ্ছে আমার 40 কোটি ভাই বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, গান্ধীজি আস্ক। টিল মানে হবে যতক্ষণ না, আর এভরি মানে হবে সবাই, দেম মানে তাদের, আর শার্ট মানে জামা। তাহলে মানেটা হচ্ছে গান্ধীজি প্রশ্ন করলেন, যতক্ষণ পর্যন্ত সবার একটা করে জামা হচ্ছে আমি আমারটা কীভাবে পরতে পারি? দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। রিপ্লাই মানে হবে উত্তর, এবং সারপ্রাইজ মানে বিস্মিত করা বা অবাক করা। তাহলে মানেটা হচ্ছে দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, অর্থাৎ উত্তরটি ছেলেটিকে অবাক করে দিয়েছিল। 40 crores ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই বোন। তারপর লাইন, গান্ধীজি ওয়াজ রাইট। রাইট মানে হবে ঠিক, গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল অর্থাৎ সর্বোপরি, গান্ধীজি ফেল্ড অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। মানেটা হবে গান্ধীজি ভারতের সমস্ত মানুষকে তার পরিবারের সদস্য হিসাবে মনে করতেন। এটি ছিল তোমাদের টেক্সটটির মানে, এবং এবার আমরা যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আলোচনা করব। অ্যাক্টিভিটি 1 প্রশ্ন, লেটস পুট আর টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এসো সঠিক উত্তরের টিক চিহ্ন দিই। প্রথম প্রশ্ন, গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে রাগান্বিত না বিস্মিত করেছিল। আমরা টেক্সটে পড়েছি সারপ্রাইজ, তাই উত্তর হবে সারপ্রাইজ। এখানে সারপ্রাইজে টিক দিতে হবে। তারপরে 2 প্রশ্ন, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুর রিচ। গান্ধীজি বলেছিলেন যে তিনি ছিলেন অত্যন্ত গরিব না ধনী। তোমরা সবাই জানো গান্ধীজি বলেছিলেন যে তিনি ছিলেন গরিব, তাই এখানে টিক দিতে হবে পড়ে। 3 প্রশ্ন, দ্য বয়েজ মাদার মেড ক্লোথ শুজ। ছেলেটির মা তৈরি করত পোশাক আশাক না জুতো? উত্তরটি হবে ক্লোথস। তারপর 4 প্রশ্ন, গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ স্মল। গান্ধীজির পরিবার ছিল খুব বিশাল না ছোট? এখানে উত্তরটি হবে ভেরি লার্জ। এবারে অ্যাক্টিভিটি 2 এর প্রশ্ন, এখানে বলছে লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এসব পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে টেবিলটি পূরণ করি। প্রথমে আছে ভিজিটেড মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। কে দেখা করেছিল? উত্তরটা হবে আ লিটল বয়। তারপরে 2 প্রশ্ন, কুড স ওয়েল। ভালো সেলাই করতে পারতেন। কে পারতো? দ্য লিটল বয়েজ মাদার, ছোট ছেলেটির মা। 3 প্রশ্ন, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার।
40 কোটি ভাই বোন ছিল। এখানে কার হবে? উত্তরটি হবে গান্ধীজি। তো আজকে আমরা লেসন 1 গান্ধী দ্য মহাত্মা এর পার্ট 1টি উচ্চারণ সহ বাংলা অনুবাদ পড়লাম, সাথে প্রশ্ন উত্তরগুলো করলাম। পরের ভিডিওতে আমরা পার্ট 2 এর উচ্চারণ সহ বাংলা অনুবাদগুলো পড়ব, সাথে প্রশ্ন উত্তরগুলো করব। তো দেখা হবে পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার, গুড বাই।